এখন হাঁটতে চলতে পারে, কথা বলতে পারে, সবাই দেখছে এবং বলছে যে হ্যাঁ বেঁচে যাবে, আল্লাহর রহমতে ভালো আছে, কথা বলতে পারছে। আগে তো কথা বলতো না, এখন আমরা খুব ভালো ফল পেয়েছি, সেটা আমরা স্বীকার করছি। ওনার যে শরীরে যে ঘাটতি, উনি যেটা চাইছে সেই জিনিসটা এটা পূরণ করছে। আমার নাম আজাদ আনসারি, আমার পেশেন্ট আমার মাদার উমেজান বেবি। আমি আসছি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। আমার মায়ের বয়স হচ্ছে 67 ইয়ার্স ওল্ড। প্রথমে আমার যে মা খাবার কম কম খেতে পারত, তো ওই জন্য আমরা কি করলাম, ওনাকে ডাক্তার দেখালাম। ডাক্তার অ্যাডভাইস দিল যে ওনাকে ব্লাড টেস্ট এবং পেটের ফটো। আর পেটের ফটো ব্লাড টেস্ট দেওয়ার পরে ওনার ব্লাড টেস্ট এবং পেটের ফটো রিপোর্ট এলো যে ওনার গল ব্লাডারে স্টোন আছে। প্রথমে এটা বলা হলো গল ব্লাডারে স্টোন আছে এবং ছোট আছে। ডাক্তার যখন ডিসিশন নিল এবং অপারেশন করা হলো, তখন ওনার ভেতর থেকে দেখা গেছে যে গল ব্লাডে কোনো পাথর নেই। ওনার যে লিভার আছে, লিভারের মধ্যে ঘা টাইপের হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে ছিটে গেছে। এবারে ডাক্তার ওনার অপারেশন করা অবস্থায় কিছু করেনি, গল ব্লাডারের ওইখান থেকে যে ক্যান্সারের যে পেশিটা ওইখান থেকে একটু কেটে আমাকে স্যাম্পেল দেখালো যে এটা অপারেশন করার মতো কন্ডিশনে নেই। এটাকে একটাই উপায় আছে, লিভার ট্রান্সপ্লান্ট। তুমি ওটা করতে পারো? বলে ওটা কস্টলি, ওটা আমরা করতে পারবো না। এর উপায় কি আছে? তাহলে এর উপায় নেই, তুমি পেশেন্টকে নিয়ে যাও, নিয়ে গিয়ে সেবা করো, এইভাবে রাখো। তখন আমরা ওইখান থেকে নিয়ে চলে যাই। আমরা নিয়ে যাই, তখন ওরা পুরো রিপোর্ট চাই যে গল ব্লাডারের যে মাংসপেশিটা নেওয়া হয়েছে তার রিপোর্ট কি। এবং ওটা রিপোর্টটা যখন নেওয়া হয় তখন তাতে লেখা ছিল যেটা স্টেজ 3-তে আছে। তো ওনারা বলছে এনাকে তখন অপারেশন করা যাবে না, যা কন্ডিশন আছে। তো এনার একটাই উপায় আছে যে এনাকে পেন রিলিফ ডিপার্টমেন্টে পাঠানো হলো, যেখানে যে ওর ব্যথাটা যাতে না হয় সেই ব্যথাটার জন্য ওষুধ দেওয়া হলো। এবারে ফিউচার প্ল্যানিং এর জন্য ওরা বলছে 1 মাস পরে আবার ভিজিটে এসো। 1 মাস পরে যখন ভিজিটে এসলো তো গেলাম, তখন আবার ওরা বলছে কোনো ব্যাপার নেই, ব্লাড চালিয়ে আমরা কেমো চালিয়ে দেবো। ডাইরেক্ট ওরা বলছে রিপোর্ট দেখলো সব কিছু, ব্লাড চালিয়ে দিয়ে কেমো চালিয়ে দেবো। এবার বললো ব্লাড চালিয়ে দেওয়ার কন্ডিশনেই নেই, কেন ওনার অবস্থা এমন ছিল না, হাঁটতে পারতো না, চলতে পারতো, আমরা করে নিয়ে যেতাম। অপারেশন হওয়ার পরে উনি এমন পেটটা চেরার পরে এমন কন্ডিশনে হয়েছে যে হাঁটতে পারতো না, চলতে পারতো না, খেতে পারতো না। এবার ওই কন্ডিশনে তো আমি একটা ডিসিশন নিতে পারবো না কেমো চালানো। তো এবারে সবার সাথে ডিসকাস করছে এবং যে না, কেমোটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে এই কন্ডিশনে, এবং ও নিতে পারবে কিনা সেটাও একটা ম্যাটার আছে। অন্য ডাক্তারের সাথে যখন আলোচনা করলাম, তখন ওইখান থেকে আমরা বললাম কী করো, তখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তখন আমরা ফেসবুকের নেটের থেকে দেখলাম যে আয়ুর্বেদে এখানে একটা আছে যেখানে ওষুধ দেওয়ার পরে সুস্থ হয়ে যায়। তখন আমরা সেখান থেকে দেখে বললাম একবার ওইখানে নিয়ে গিয়ে দেখি যে কি হচ্ছে, যে কেন আমাদের পেশেন্ট কেমন নেওয়ার কন্ডিশনে নেই। এবং তখন আমরা এখানে আপনাদের এই আয়ুর্বেদা সেন্টারে আমরা এলাম, এসে ডিসকাস করলাম এবং ওনারা 2 মাস 3.5 মাসের ওষুধ দিয়েছিল। এবং আগে যে কন্ডিশন ছিল যে হাঁটতে পারতো না, চলতে পারতো না, কথা বলতে আসতে পারতো না, কারোর সাথে কথা বলতে ইচ্ছুক ছিল না, ওই জিনিসটা এখন নেই। এখন হাঁটতে চলতে পারে, কথা বলতে পারে, খাওয়া দাওয়াই করতো না, দুর্বল হয়ে গেছিলো, খাওয়া দাওয়াই করতো না, অনেক সমস্যার মধ্যেই ছিলাম তখন। আগে এখন যে ফেজটা আছে সবাই দেখছে এবং বলছে যে হ্যাঁ বেঁচে যাবে, আল্লাহর রহমতে ভালো আছে, কথা বলতে পারছে। আগে তো কথা বলতো না, এখন যেই ফোন করো সবার সাথে কথা বলছে। তাই আবার আমি এসেছি এখানে যাতে এই জিনিসটা সুষ্ঠু নিবারণ হয় এবং এর সুচিকিৎসা হয়ে যাতে আরও ডেভেলপমেন্ট হয়ে যায়। এবং আমরা খুব ভালো ফল পেয়েছি, সেটা আমরা স্বীকার করছি যে আমি আরও বেটার পারফরমেন্সের জন্য এসেছি, যাতে এটাও যদি ঠিক হয়ে যায় তাহলে আরও কিছুদিন যতদিন বাঁচে। দেখুন, অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমি যেটা বুঝতে পারলাম যে ওনার যে শরীরে যে ঘাটতি, উনি যেটা চাইছে সেই জিনিসটা এটা পূরণ করছে। কিন্তু আমি যদি অ্যালোপ্যাথিকের দিক থেকে যাই, দেখলাম উনি কী করছে, ওনার ব্যথা হচ্ছে, ওনার ব্যথাটাকে বন্ধ করে দাও। ওনার বমি হচ্ছে, তাহলে বমিটাকে বন্ধ করে দাও। কিন্তু অ্যাকচুয়ালি ইনার বমিটা কী জন্য হচ্ছে, কোন কম্পোজিশনের জন্য কম হচ্ছে, সেইটার অ্যাকচুয়ালি রুট কজে যাচ্ছে না। ওরা একটা টেম্পোরারি ওর বন্ধ করার সিস্টেম করে, রুট কজে যাচ্ছে না। আর এইটাতে যেটা খাইয়ে দেখলাম যে হয়তো ও রুট কজটা বার করে সেইখানে যাতে ওর ইমিউনিটি অটোমেটিক যে সিস্টেমটা, ও খেতে পারে, হাঁটতে পারে, সেইটা ভেতর থেকেই আছে। আমাদের শরীরে কোনো কম্পোজিশন যদি কম হয়ে যায়, সেটা আমরা বাইরের থেকে কন্টিনিউ তো দিতে পারবো না, যদি ভেতর থেকে সেটা না হয়, আবিষ্কৃত হয়। তো সেই জিনিসটা এই ওষুধের মধ্যে ভেতর থেকেই নিশ্চয়ই কিছু করছে, যার জন্য ওর এই ডেভেলপমেন্টটা দেখা যাচ্ছে।